হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের সবচাইতে সুন্দর সিটি, পরিষ্কার শহর, যেটা বাংলাদেশের অত্যন্ত সুন্দর শহর হিসেবে সুপরিচিত এবং দক্ষিণ এশিয়ার অন্যতম ক্লিন সিটি হিসেবে সুপরিচিত রাজশাহীতে। অনেক দিনের খুব ইচ্ছা ছিল যে রাজশাহী শহরে আসব এবং রাজশাহী শহর নিয়ে একটা সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেব। আজকে সেই দিন চলে এসেছে, এই জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ আমার স্বপ্নের শহর রাজশাহীতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর আজকে ড্রোনের মাধ্যমে রাজশাহীর সম্পূর্ণ শহর আপনাদের মাঝে তুলে ধরা হবে। মামা, এই যে এই সাইডটা, এইটার নাম কি? কোনটা? এই যে এই জায়গাটা, এটা পদ্মার বাঁধ। এটা সম্পূর্ণ হচ্ছে পদ্মার বাঁধ, না? হ্যাঁ, পদ্মার বাঁধ। অনেক সুন্দর করে কিন্তু পদ্মার বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন, পেছনে কিন্তু পদ্মা নদী অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে আমার কাছে। মানে দীর্ঘদিনের আমাদের যে স্বপ্ন যে রাজশাহী শহরে আসবো আপনাকে নিয়ে, আমাদের বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব, নাট্য নির্মাতা সাজ্জাদুর রহমান সিজু ভাই আমার পাশে বসে আছেন, দেখতেই পাচ্ছেন। সিজু ভাই, কেমন আছেন আপনি? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং দারুণ লাগছে। রাজশাহী শহর তো একদম মানে স্বপ্নের মতো পরিষ্কার একটা ক্লিন সিটি যাকে বলে রাজশাহী শহর। আপনার সাথে এই রাজশাহীর সফরে দারুণ মানে একটা সময় পার করবো আশা করছি। অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রায় 1 বছর ধরে রাজশাহীতে আসবো বলে মানে কন্টিনিউ কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ব্যাটে বলে হচ্ছে না। অবশেষে সিজু ভাইয়ের সময় হলো, আমারও সময় হলো, তাই চলে এলাম। আজকে সারা দিন রাজশাহী ঘুরবো আর এই দক্ষিণ এশিয়ার সবচাইতে ক্লিন সিটি হিসেবে পরিচিত রাজশাহী শহর দেখাবো। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। রাস্তায় কিন্তু প্রচুর গাছ, কিন্তু একটা পাতা কিন্তু দেখা যায় না, এত সুন্দর। রাজশাহী বাংলাদেশের অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি শহর। শহরটি পদ্মা নদীর তীরে অবস্থিত। রাজশাহীকে বাংলাদেশের সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন শহর বলেও ডাকা হয়ে থাকে। এছাড়া রাজশাহীকে সিল্ক সিটি, আমের শহর এবং এডুকেশন সিটি হিসাবেও ডাকা হয়। রাজশাহী শহরের বর্তমান আয়তন 121 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ প্রায়। রাজশাহীতে বর্তমানে প্রচুর পরিমাণে হাই রাইজ ভবন নির্মিত হয়েছে, যে কারণে রাজশাহী শহর দেখতে আরও দৃষ্টিনন্দন এবং নান্দনিক শহরে পরিণত হয়েছে। আমরা এখন অবস্থান করছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনের এই ভবনটি অসাধারণ সুন্দর নকশা এবং দারুণ ডিজাইনে নির্মিত হয়েছে। এটা ভদ্রা না? এটা কি ভদ্রা কাকা? ডান দিকে কোন দিকে যায়? কোন দিকে? বগুড়া? আর বাইরে কোথায় যায়? শহরে ঘুরতে ঘুরতে লাঞ্চের সময় হয়ে গেছে, তাই এখানকার একটা নামকরা রেস্তোরাঁয় আমরা মধ্যাহ্নের ভোজ শেষ করব। এটা হচ্ছে তালাইমারি। আমরা এখন দেখতে পাচ্ছি তালাইমারি মোড়। এটা ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল রাজশাহী, দেখতে পাচ্ছেন। মামা, এই মসজিদটার নাম কি মামা?
এটা উনারে দিয়ে অনেক সুন্দর। এটা উনারে দিয়ে কি নাম মামা এটা? এটা পদ্মার নদী। আর এই মসজিদটার নাম কি? এটা তালাইমারি মসজিদ। তালাইমারি মসজিদ না? অনেক সুন্দর জায়গাটা। সিজু ভাই কেমন লাগছে আপনার রাজশাহী শহরে এসে? এক কথায় দারুণ। রাজশাহী শহর তো আসলে খুবই দারুণ একটা শহর, একদম সুশৃঙ্খল, এবং রাতের রাজশাহী না দেখলে তো আসলে আমরা মিস করবো। অবশ্যই রাতের রাজশাহী আমরা দেখতে পাবো। আর আরেক জায়গা হচ্ছে সাহেব বাজার। এই রাজশাহী শহরের সবচাইতে উন্নত যে এরিয়াটা সাহেব বাজার। আমরা কিন্তু এখন সাহেব বাজারের দিকে যাচ্ছি, তাই না জি জি মামা? জি, সাহেব বাজারের দিকে যাচ্ছি। ওকে। আজকে কিন্তু রথের মেলা এই রাজশাহীতে দেখতে পাচ্ছেন, অনেক দোকানপাট কিন্তু বসে গেছে দুই পাশে। রথ টানবে কখন? বিকালে? বিকেলে। না আর মাসকালাই ছিল, আপনি কল্পনা করতে পারবেন না। এটা হচ্ছে রাজশাহীর অন্যতম বাণিজ্যিক এরিয়া সাহেব আগে বাজার। গাছ ছিল এটা সাজানো, যে অনেক ফুলের মতো এরকম ঢেউ কাটা। সে আছে অন্য জায়গায়, হ্যাঁ, অন্য জায়গায় আছে। আপনি দেখে বুঝতেই পারবেন না যেটা কি ঢাকা শহর নাকি রাজশাহী শহর। এটা কোথায় মামা? এটা সাহেব বাজার, সাহেব বাজার হচ্ছে মেন পয়েন্ট। রাজশাহী শহরের একদম মেইন পয়েন্ট। একদম দেখে বোঝা যায় না যে এটা রাজশাহী, আমার কাছে অনেকটা ঢাকার মতো মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে বিশাল হাইরাইজ ভবন চারপাশ দিয়ে, এবং অনেক উন্নত, দারুণ সাজানো। তার পাশে কিন্তু বিশাল বড় বড় বিল্ডিং। সাহেব বাজারের মসজিদ, এই যে সাহেব বাজার বড় বড় মসজিদ, মসজিদ, বড় মসজিদ। বড় মসজিদ দেখা যাচ্ছে। সিজু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি ভাই? খুবই ভালো আছি। এই যে যে সাহেব বাজার দেখে কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা রাজশাহী এত উন্নত। আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি ভাই রাজশাহী শহর দেখে। না, রাজশাহী শহর তো উন্নত, সবাই জানে, অবাক হওয়ার কিছু নাই। বিশেষ করে ক্লিন সিটি হিসেবে বেশি সেটা পরিচিত সব জায়গায়, এবং দারুণ একটা সময় আমরা পার করছি। মানে আমি কিন্তু, আমার কাছে মনে হচ্ছে অনেকটা কিন্তু ঢাকার মতোই। মানে যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছি অনেক এটা আরডি মার্কেট, বিল্ডিং গুলা, এটা আরডি এটা মার্কেট। হচ্ছে আরডিএ মার্কেট রাজশাহী। দেখতে পাচ্ছেন Main অনেক point. নাম করা একটি মার্কেট, আরডিএ মার্কেট রাজশাহী। আমরা দেখতে পাচ্ছি অনেক নাম করা ঐতিহ্যবাহী রাজশাহী কলেজিয়েট স্কুল। সিজু ভাই, এটা কিন্তু রাজশাহী কলেজ দেখতে পাচ্ছেন, আমাদের রাজশাহীর কিন্তু গর্ব। 1873 সালে স্থাপিত দেখতে পাচ্ছেন। আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করব। বাংলাদেশে যে কয়েকটি অত্যন্ত নামকরা বিখ্যাত কলেজ রয়েছে, তার মাঝে এই রাজশাহী সরকারি কলেজ অন্যতম। দেখতেই পাচ্ছেন অনেক কিন্তু, মানে রাজশাহী শহর কিন্তু শিল্প শহর না বা বাণিজ্যিক শহর হিসেবেও কিন্তু পরিচিত না, কিন্তু তারপরে কিন্তু যথেষ্ট অনেক উন্নত শহর কিন্তু, এবং দারুণ কিন্তু সাজানো গোছানো, না, শিল্প শহর না, তবে শিল্পী শহর, মানে শিল্প সংস্কৃতির শহর। এবং এটা এডুকেশন সিটি হিসেবে কিন্তু রাজশাহী অনেকটা পরিচিতি। দারুণ লাগছে, দেখতে পাচ্ছেন ওভার ব্রিজটা অনেক সুন্দর। এটা হচ্ছে সিটি সেন্টার নির্মাণাধীন। রাখেন আপনি, আপনি নামেন। এটা কিন্তু অনেক বড় একটা হাই রাইজ ভবন। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রাজশাহীর সাহেব বাজারে নির্মাণাধীন সিটি সেন্টার, যেটি রাজশাহীর অন্যতম একটা বহুতল ভবন হিসেবে পরিচিতি। বিশাল হাই রাইজ ভবন এটা। পিছনে কিন্তু দিঘি দেখতে পাচ্ছি আমরা, অনেক সুন্দর কিন্তু জায়গাটা। হ্যালো বন্ধুরা, এখন আমরা অবস্থান করছি রাজশাহীর অন্যতম একটি বিনোদন এরিয়া, যেটা হচ্ছে পদ্মা, আবাসিকের ভিতরেই অবস্থিত। দেখতে পাচ্ছেন একটা দারুণ একটা কিন্তু লেক, আমরা দেখতে পাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে রাজশাহী শহরের সবচাইতে অভিজাত এরিয়া, যেটা পদ্মা আবাসিক এরিয়া হিসাবে সুপরিচিত। আমরা এবার এটা ড্রোনের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন ড্রোনের মাধ্যমে দেখতে পাচ্ছি রাজশাহীর সবচাইতে অভিজাত এলাকা পদ্মা আবাসিক এরিয়া। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে। এটা হচ্ছে রানীবাজার, রাজশাহী শহরের আরও একটি অভিজাত এরিয়া এবং বাণিজ্যিক কেন্দ্র হিসাবে সুপরিচিত। এটা রানীবাজার আপনার অলকার মোড়। এটা হচ্ছে রানীবাজার অলকার মোড় না? হ্যাঁ, অলকার মোড়। অলকার মোড়। সামনে কি সাহেব বাজার? না, সাহেব বাজার থেকে আসলাম তো। আচ্ছা আচ্ছা। আমরা এখন বিমানবন্দরের দিকে যাচ্ছি। নিউ মার্কেট আছে, আগে নিউ মার্কেট আছে। আর আমরা তার আগে হচ্ছে নিউ মার্কেটে দেখবো। রাজশাহী নিউ মার্কেট আজকে শুক্রবার, তাই রাস্তায় কিন্তু অনেক জ্যাম নেই, বেশিরভাগ দোকানপাট কিন্তু বন্ধ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট। আজকে কি বন্ধ? খোলা। না, খোলা আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাজশাহী শহরে অত্যন্ত আধুনিক মানের একটি শপিং মল দেখতে পাচ্ছেন, অনেক আধুনিক। এটার নাম হচ্ছে থিম ওমর প্লাজা। দেখতে পাচ্ছেন রাজশাহী শহরের সবচাইতে মানে আধুনিক শপিং মল এটা। আমরা ভিতরে গিয়ে একটু দেখার চেষ্টা করব। এখানে কিন্তু ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম রয়েছে, দেখতে পাচ্ছেন। আকাশের কিন্তু রংটা অসাধারণ লাগছে আমার কাছে এই মুহূর্তে। আজকে সারাদিন কিন্তু বৃষ্টি থাকলেও এখন কিন্তু বৃষ্টি নেই। এটা নগর এই ভবন। কারণে আকাশের রংটা কিন্তু অসাধারণ লাগছে। এই যে নগর ভবন। সিজু ভাই, এটা হচ্ছে নগর ভবন, দেখতে পাচ্ছেন নগর ভবন, রাজশাহী নগর ভবন। এটা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী নগর ভবন। তোর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী আম চত্বর, যে জায়গাটার নাম কি? লতাপাড়া। লতাপাড়া। লতাপাড়া, অনেক সুন্দর কিন্তু লতাপাড়া। লতাপাড়া। এই যে আম খাবেন কে কে? রাজশাহী কিন্তু আম বিখ্যাত। বিশাল বিশাল হাই রাইজ ভবন আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে রাজশাহী শহরের বিখ্যাত মাসকালাই রুটি, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখন রাজশাহী ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সবাই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু বাংলাদেশের অনেক নাম করা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, তো সিজু ভাই কি বলেন? অবশ্যই আমরা রাজশাহী আসছি আর রাজশাহী ইউনিভার্সিটিতে যাব না দেখতে, এটা তো হয় না কাকুল ভাই। আমরা তাই যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, স্থাপিত 1953 সাল। আমরা কিন্তু ভিতরে প্রবেশ করব। যান।
এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন। রাজশাহীকে কিন্তু উত্তরবঙ্গের এডুকেশন সিটি বলা হয়ে থাকে। তার অন্যতম কারণ বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত এই রাজশাহী বিশ্ববিদ্যালয়। নায়িকাদের একটু নেই। সেজু ভাই, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা জানি না, আমি আসলে নতুন আসছি তো। আমরা এখন পদ্মা নদীতে যাব। পদ্মা নদী। ও আচ্ছা, পদ্মা নদী। হ্যাঁ, পদ্মা নদী কি রাজশাহী আছে? অবশ্যই। পদ্মার পাড়েই তো রাজশাহী শহর। আচ্ছা আচ্ছা, পদ্মার পরে যাবো। তাহলে যাবো, কি করবো? কি আসছে না যে- হ্যালো বন্ধুরা, এবার আমি চলে আসলাম আমাদের এই রাজশাহী শহরের অন্যতম যে বিনোদন কেন্দ্র। দেখতেই পাচ্ছেন পদ্মার পাড়ে। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার লোক কিন্তু এখানে বিনোদন প্রেমীরা এখানে এই পদ্মা নদী দেখতে আসে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শত শত কিন্তু দোকান হয়েছে। হ্যাঁ, সব বিনোদন প্রেমীদের জন্য এখানে কিন্তু সবাই কিন্তু ঘুরতে আসে, বউ, স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, ফ্যামিলি নিয়ে, এছাড়া প্রেমিক প্রেমিকেরাও কিন্তু এখানে ঘুরতে আসে। তো আজকে চেষ্টা করছি, প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে, তারপরও রিস্ক নিয়ে কিন্তু ভিডিও করা হচ্ছে। এই মুহূর্তে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে, যে কারণে আপনাদেরকে আমরা এই পদ্মার সম্পূর্ণ ভিডিওটি দিতে পারছি না। এই জন্য তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই কাজী কাকুল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।